নারে গৌসিয়া বলা নাকি শিরক? এটার উত্তরও আগে দেয়া হয়েছে। কথায় কথায় শিরিকের ফতোয়া দেয়া এটা হলো মূর্খতা, এটা অজ্ঞতা, যে তার কাছে যে কোরআন হাদিস ফিকহ ফতোয়ার জ্ঞান নাই এটার প্রমাণ। আমরা যে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গৌসিয়া ইয়া গৌসে আজম দস্তগীর, এটা যারা ভালো আলেম, যারা বলাগত পড়েছে, বলাগত নাহাব সরফ, ওনাদের এটা জানা আছে। আরবি ব্যাকরণ সম্পর্কে যাদের ধারণা আছে, এগুলো যে নেদা ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসে আজম দস্তগীর, অনেক সময় নেদার অর্থ হলো আহ্বান করা, আবার অনেক সময় প্রিয়জনকে আহ্বান করে, অনেক সময় আপনজনকে আহ্বান করে। এখানে আহ্বান উদ্দেশ্য নয়, নেদা উদ্দেশ্য নয়, এখানে মহব্বতকে প্রকাশ করা, এজহারে মহব্বত, আন্তরিকতা মহব্বতকে প্রকাশ করাই উদ্দেশ্য। সুতরাং আমরা যে নারায়ে গৌসিয়া ইয়া গৌসে আজম দস্তগীর, গৌসে আজমকে আমরা যে নেদা করি, আহ্বান করি, এটার উদ্দেশ্য হলো ঈমানদারের অন্তরে রসুল পাকের মহব্বত আছে, গৌসে পাকের মহব্বত আছে, ওই মহব্বতকে প্রকাশ করার উদ্দেশ্য। 1 নম্বর। 2 নম্বর, নেদা অনেক সময় স্মরণের জন্য আসে, স্মরণ করা, প্রিয়জনকে স্মরণ করা। প্রিয়জনকে স্মরণ করলে অন্তরে প্রশান্তি আসে। আমরা দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহকে স্মরণ করলাম, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ রসুলকে স্মরণ করলাম, নারায়ে গৌসিয়া ইয়া গৌসে আজম দস্তগীর বলে গৌসে পাককে স্মরণ করলাম। এটাতে অন্তরে শান্তি আছে, প্রশান্তি আছে। আপনজনকে স্মরণ করলে অন্তরে ইতমিনান এবং প্রশান্তি নসিব হয়। সাথে সাথে তানাজ্জালুর রাহমাতু ইনদা যিকরিস সালিহিন, নেককার বান্দাদেরকে স্মরণ করলে, নেককার বান্দাদের আলোচনা করলে সেখানে আল্লাহর খাস রহমত নাজিল হয়। আমরা যে গৌসে পাককে স্মরণ করলাম, এই স্মরণের দ্বারা আল্লাহর রহমত নাজিল হলো। সুবহানাল্লাহ। 4 নম্বর, নবী রসুল গৌস কুতুব আবদাল আমাদের জন্য দূরে কাছে আছে, ওনাদের জন্য কোনো দূরে কাছে নাই। আল্লাহ ওনাদেরকে এমন শক্তি দিয়েছেন, এটা হলো গৌসিয়তের শক্তি, বেলায়েতের শক্তি, নবুয়তের শক্তি, রাসালতের শক্তি। এটা এমন শক্তি, ওখানে দূরে কাছে নাই। এটা বলেছেন আমার গৌসে পাক যে আমার ভক্ত মুরিদ যদি পৃথিবীর শেষ প্রান্তে থাকে, শেষ পূর্ব প্রান্তে, আর আমি আব্দুল কাদের জিলানী শেষ পশ্চিম প্রান্তে, আমার ভক্ত যদি শেষ পূর্ব প্রান্ত থেকে আমাকে স্মরণ করে, আমাকে ডাক দে, আমি সাথে সাথে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, গৌসিয়তের ক্ষমতা বলে আমি তাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ প্রদত্ত ক্ষমতা। সুতরাং এটা শিরিক নয়, বরং আল্লাহওয়ালাদেরকে স্মরণ করা, আল্লাহর নবী রসুল গৌস কুতুবকে স্মরণ করা, এটা ইবাদত। ইবাদতকে শিরিক বলা এটা আরেক জঘন্যতম অপরাধ। ধন্যবাদ।